আজকে আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা, আজকে আমি কিসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ করেন না, তবে আমি আজকে যেভাবে এই রান্নাটা শেয়ার করব, এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেশি মুরগির মাংস রান্নাকেও হার মানিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে দেখুন, এখানে আমি ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মাংস একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগির মাংস যদি ছোট ছোট পিস করে রান্না করা যায়, তাহলে মাংসের ভিতরে সব মশলাই ঢুকে আর খেতে অনেক ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এতে করে ভাজার সময় অনেকটা সুন্দর আর অনেকটা পারফেক্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো মাংসই মিশিয়ে নেওয়া শেষ, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে, সেই সময় মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিয়ে রান্না করে নিতে পারেন। এভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে আরেক পাশে আমি ভেজে নেব। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাংসগুলো বেশি শক্ত হয়ে যায়, পরে রান্না করার পরে এর ভিতরে কিছু ঢুকে না, সেজন্য আমি অল্পই ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। আমি তেজপাতা কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 3-4টা এলাচ আর দারচিনি। এগুলো এখন কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি বাটা পেঁয়াজ দিয়েই এই মাংসটা রান্না করব। এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কেটে পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। আমি এখন আদা রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে কিন্তু যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া, এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা বাটা, এগুলো আমি বেটে নিয়েছি। আর এখানে অবশ্যই মরিচের পরিমাণ আর লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি কিন্তু মাংসগুলো ভেজে নেওয়ার সময়ই লবণ আর মরিচ দিয়েই ভেজে নিয়েছিলাম। এখন কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এর মধ্যে আমি অফ ক্যামেরায় মুরগির মাংসর যে রেডিমিক্স মশলা থাকে সেটা একটু দিয়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব।
আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি, আপনারা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি সবগুলো উপকরণই মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি সবগুলো মশলার সাথেই মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ সময় রান্না করে নেব। আর চুলাটা মিডিয়াম আঁচে রাখলে কিন্তু এর ভিতর থেকে অল্প পরিমাণের পানি বের হবে, আর সেই পানি দিয়ে সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই মাংস রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, আবারও আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি মাংসগুলো। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অল্প পরিমাণের দিয়ে দিব। মাংসগুলো যখন আমি ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন অল্প পরিমাণের পানি দিলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন, আমি পানির পরিমাণটা কিন্তু কমিয়েই দিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব। আর আমি কলিজাটা তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আমি আমার চ্যানেলে সহজ কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এরকম ঝোল রেখেই মাংসগুলো নামিয়ে নেব। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার মাংস রান্নাটা ডান। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমন টেস্ট হয়েছিল। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।